প্রিয় দর্শক, আজকে জাতীয় পার্টির জি এম কাদের সাহেব আবার নির্বাচন নিয়ে বক্তব্য দিলেন। নির্বাচন দ্রুত দিতে হবে, দ্রুত নির্বাচন চাই, সংস্কারের বাহানা করে নির্বাচন পেছানো যাবে না। তো একটা জিনিস হচ্ছে, নির্বাচন যে ওনারা চান, ভারতও নির্বাচন চায়, বিএনপির স্ট্যান্ডিং কমিটির কিছু ব্যক্তিরা আছেন, ওনারাও নির্বাচন চান। মানে সূত্র এক জায়গায়। নির্বাচন চান কেন? নির্বাচন হলে হচ্ছে ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় থাকতে পারবেন না, কারণ ওনার তো কোনো রাজনৈতিক দল নেই, অতএব এখানে উনি থাকবেন না। তো ডক্টর ইউনূস স্যার যদি এখানে না থাকেন, লাভ হবে কার? প্রথম লাভ হচ্ছে ভারতের। এটা আমাদের বুঝতে হবে। ভারতের এখানে লাভ। ভারত প্রেসক্রিপশন দেয়, হলো নির্বাচন চান, নির্বাচনের জন্য কাজ করেন। ভারতের গোয়েন্দা সংস্থা যেই রকে আমেরিকা নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে আমেরিকা থেকে। পৃথিবীতে রকে নিষিদ্ধ করা হবে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে তারা আধিপত্য বিস্তার করে, তারা গুম খুনের সাথে জড়িত। এটার যথেষ্ট প্রমাণ আছে। কানাডা আমেরিকা থেকে নিয়ে শুরু করে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নাম্বার 1। দক্ষিণ এশিয়ার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য। গত 16টা বছর বাংলাদেশে এর কার্যক্রম নিকৃষ্টতম ছিল। এটা বাংলাদেশের জনগণ ভালো করে জানে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারে না। তো এখন সেই দিন নাই, দিন পাল্টিয়েছে। শেখ হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। একচেটিয়া উনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এখন আর সেই সুযোগ নাই। তো এখন হচ্ছে, গত 3টা জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ অপোজিশন দল হিসাবে জাতীয় পার্টিকে নির্বাচন করেছিল ভারত। সে হচ্ছে গৃহপালিত একটি জাতীয় পার্টি, গৃহপালিত অপোজিশন দল, গৃহপালিত বিরোধী দল ছিল এই আপনার জাতীয় পার্টি। সে আজকে নির্বাচন চায়। তার এইসব পাগলামি করে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। কিন্তু বাংলাদেশের 90% জনগণ ডক্টর ইউনূস স্যারের সাথে আছে। আপনারা গণভোট দেন, আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে বাংলাদেশের জনগণ কার সাথে আছেন। আওয়ামী লীগের সাথে আছেন, বিএনপির সাথে আছেন, না আপনার হচ্ছে জাতীয় পার্টির সাথে আছেন, না ভারতের সাথে আছেন, না পাকিস্তানের সাথে আছেন। কারোর সাথে নাই। বাংলাদেশের জনগণের সাথেই আছেন। বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বাংলাদেশের জনগণ জড়িত। বাংলাদেশের সেই মানচিত্র টিকবে, বাংলাদেশের জনগণ এখানে সচ্ছল জীবনযাপন করবে, বাংলাদেশের জনগণ সারা বিশ্বে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে এগিয়ে যাবে। এই বাংলাদেশের জন্য কাজ করছে আমাদের ডক্টর ইউনূস স্যারের সরকার, আমাদের আশিক চৌধুরী স্যার, আরও অনেকে আছেন, সবাই কাজ করছে। আর এই কাজ ভারতের জন্য চক্ষুশূল হয়ে গেল। এখন ভারত চায় না যে কোনো না কোনোভাবে এই ভারতের বুকের মাঝে একটি সিঙ্গাপুর, একটি তাইওয়ান, একটি হাই প্রোফাইল কান্ট্রি এখানে হয়ে যায়। কারণ আমাদের 18-20 কোটি লোক, আমাদেরকে সে কখনো জঙ্গি বানিয়ে দেয়, আমাদেরকে সে সংখ্যালঘু বলে, আমাদের নামে বিভিন্ন কথা পৃথিবীতে ছড়িয়ে বেড়ায়। সে তো মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশনের কান্ট্রি হলো ভারত, ইন্ডিয়া। এখন ভারত যে কি পরিমাণ যে বিপজ্জনক অবস্থায় আছে, এটা ভারত নিজেও ভাবতে পারছে না। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ সরকার চলবে না, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল চলবে না। ভারতের প্রেসক্রিপশনে কেউ চলবে তো সে বাতিল হয়ে যাবে, সম্পূর্ণ বাতিল, সে খারিজ হয়ে যাবে। ভারতে যেইভাবে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, আমরা কি বাংলাদেশে কোনো হিন্দুদের সাথে এই জাতীয় কোনো আচার আচরণ করি? বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকজন এখানে হচ্ছে একদম কাঁধে কাঁধ মিলে আমরা চলি। এটা ওনাদের দেশ, আমাদের সবার দেশ। আর ভারত মনে করে হিন্দুস্তান, এটা হিন্দুস্তান, এটা হচ্ছে হিন্দুরা এখানে থাকবে, এখানে মুসলিমরা থাকবে না। তো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য বর্তমান সরকার মোদি সে নাম্বার 1 অবস্থায় আছে। নাম্বার 1 একটা কিলার সে পাইছে হাসিনারে। হাসিনা তো পালাই গেছে তার কাছে। এখন এসব করে কি হবে? কোনো লাভ নাই। সর্বোপরি বলতে চাই, বাংলাদেশের জনগণ আগে সংস্কার চায়, সংস্কারের পরে তারপর নির্বাচন হবে। আর এই সংবিধানকে বদল করে, চেঞ্জ করে নতুন সংবিধান করা হবে। গণপরিষদ নির্বাচন হবে, যেই পরিষদ হচ্ছে নতুন সংবিধান করবে, ওই সংবিধানের আলোকে নির্বাচন হবে। ওই নির্বাচনে নির্বাচিত সংসদ
সাংসদ যারা হবেন তারা আমাদের সংসদে বসবেন। এইভাবে আমাদের দেশ সমৃদ্ধশালী হবে। চুর বাটপারি, এই যে ক্ষমতা কুক্ষিগত করে, ব্যাংক লুটপাট করে, দেশ বিদেশে বাড়ি করে, আজকে আমেরিকার পাসপোর্ট, কালকে কানাডার পাসপোর্ট, ডুয়েল পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশের সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশকে তারা পরিচালনা করে। এই জাতীয় দিন আর হবে না। বাংলাদেশে পাসপোর্ট নিয়ে বাংলাদেশের সংসদে ভোটের মাধ্যমে যাবেন, আইন প্রণয়ন করবেন, সুন্দরভাবে দেশের জনগণের জন্য কাজ করবেন। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে এইভাবে। ডক্টর ইউনূস স্যার যেভাবে কাজ করছেন, আজকে পাকিস্তান বলেন, আজকে চায়না বলেন, আজকে ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, কোরিয়া, জাপান, যেখানে যান, রাশিয়া, সব জায়গায় হচ্ছে আমাদের ডক্টর ইউনূস স্যারের জয় জয়কার। ডক্টর ইউনূস স্যার আমাদের জন্য একটা সৌভাগ্যের প্রতীক। ওনাকে আমাদের সমস্ত জনগণ সহায়তা করা উচিত। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। বাংলাদেশকে আল্লাহ যেন সমৃদ্ধশালী একটি দেশ হিসাবে পৃথিবীতে মাথা উঁচু করে চলতে পারে। কিছু হলে ভারত আমাদেরকে জঙ্গি বানিয়ে দেয়। আমরা ইসলাম পালন করলে আমাদের জঙ্গি বানিয়ে দেয়। আমরা ইসলাম ধর্ম নিয়ে, আমরা কোরআন নিয়ে বসে কোথাও যদি আমরা স্টাডি করি, আমাদেরকে বানায় দিবে জঙ্গি শিবির। ভারত কখনো চায় না বাংলাদেশের উন্নতি, কখনো চায় না। ভারত যদি বাংলাদেশের উন্নতি চায়, তাহলে ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে থাকতে পারবে না। সে যেহেতু দুর্বল, পেটমোটা ভারত, সে এখন মনে হয় বাংলাদেশ সমৃদ্ধশালী হচ্ছে, ডক্টর ইউনূস স্যার বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন তার চিন্তা হচ্ছে কীভাবে বাংলাদেশকে দমানো যায়। এই দমানোর জন্যই হচ্ছে নির্বাচন দেওয়া, নির্বাচন দিলে ডক্টর ইউনূস আর থাকতে পারবে না। তখন যে সরকার আসবে সেই সরকারের সাথে আতাত করে ওইভাবে চলবে। ফ্যাসিস্ট হাসিনার সাথে যেভাবে জাতীয় পার্টির সাথে চলছিল, তার লোকজন এইভাবে চলবে। সে আবার এখানে আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে ভারতের লোকজন ঢোকাবে, সে রয়্যাল লোকজন এখানে রাখবে, সে রাখবে। তো এগুলো অনেক আপনার বাংলাদেশকে নিয়ে ভারত সবসময় খেলে। সে 1971 সাল থেকে সে খেলেই আসতেছে। গত 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থানে বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ কেমন। বাংলাদেশের জনগণ ফায়ার, জাস্ট ফায়ার। এই ফায়ারকে যদি ব্যবহার করতে পারেন, সে ভালোভাবে সে কাজ করবে। আর ফায়ারকে যদি আপনি আগুনে ঘি ঢালেন, তাহলে হচ্ছে ভারতও আপনার তার নিজের মানচিত্র ঠিক রাখতে পারবে না। তার 7 সিস্টার, আপনার শিলিগুড়ি করিডোর কত কিলোমিটার? 22 কিলোমিটার করিডোর। ভারতের দুর্বলতা ওইখানে। আর শেখ হাসিনা ও আমাদের ফেনীতে, মিরেসরাইতে উনি আবার এখানে 1-1.5 একর ভারতকে ইপিজেড করার জন্য দিয়েছে। ইপিজেড এখানে ভারতকে তো দেওয়া যাবেই না, ভারতকে এখানে উৎখাত করতে হবে। আর ভারতকে যদি দেওয়া হয়, এখানে চীন আর অন্যান্য দেশ এখানে ইপিজেড করবে, একক ভারতকে দেওয়া হবে না। ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণ সব সময় অ্যালার্ট থাকতে হবে, রেড অ্যালার্ট। ভারতের সাথে বিজনেস হলে এটা উইন উইন বিজনেস হবে, সমতার ভিত্তিতে বিজনেস হবে। ভারতকে যা দিয়েছি, ভারত যা খুশি তা নিবে, আমার কিচ্ছু লাগবে না। এই জাতীয়, এই যে আমার ওই হাসিনা আপা যে কথা বলেছিল, আপা করে, ওইগুলোর সময় এখন নাই। এগুলোর দিন অনেক শেষ, এগুলো শেষ হয়ে গেছে। হাসিনা পালাই গেছে, ভারতের মাল ভারতে চলে গেছে। বিজেপির এজেন্ট, কংগ্রেসের এজেন্ট, ভারতের এজেন্ট ছিল আওয়ামী লীগ। আর ভারতের হলো আপনার বাংলাদেশে একটা বি টিম বলেন আর যাই বলেন, এই যে আপনার সুযোগ সুবিধা দিয়ে জাতীয় পার্টি একটা করেছিল, আপনার জাতীয় পার্টি, যেটা বাংলাদেশে বিরোধী দল হিসেবে ছিল। আর বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আছে, তারা ভারত 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 করেন। ভারত অনেক বড়, ভারত ছাড়া আমরা চলতেছি। ডক্টর ইউনূস স্যার দেখিয়ে দিয়েছেন যে ভারত ছাড়া বাংলাদেশ চলতেছে। ভারত ছাড়া বাংলাদেশ ভালো চলতেছে না খারাপ চলতেছে, এটা আপনারা জনগণ বিচার করবেন। বাংলাদেশে কিছু প্রচলিত কথা আছে, বাংলাদেশের 3 দিকে ভারত। ভারত ছাড়া আমরা চলতে পারবো না, ভারত ছাড়া আমরা চলতেই পারবো না, ভারত ছাড়া আমরা একদম শেষ হয়ে যাব। আজকে ভারত ছাড়া আমরা চলতেছি, ভারত ছাড়া আমরা ভালোভাবে চলতেছি। ডক্টর ইউনূস স্যার আমাদের জন্য সৌভাগ্য, ওনাকে, ওনার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের ব্যবসা, আমাদের বিনিয়োগ, আমাদের দেশের জনগণ সুশিক্ষিত হয়ে দেশ বিদেশে কাজ করবে, তারা দেশের জন্য কাজ করবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে চাঁদাবাজি চলবে না, গুন্ডামি চলবে না,
যেখানে আপনার মানুষের হক মারা হবে না, যেখানে খুন খারাপি হবে না, গুম খুম হবে না, সুন্দর বাংলা, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।